পুলিশকে ভয় দেখাচ্ছে, ইলেকশন কমিশনের টাইম হচ্ছে ইলেকশন চলাকালীন পর্যন্ত। এইসব বড় বড় কথা বলে লাভ কি? উনি তো বলছিলেন যে আমি অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না, তারপর ল্যাজ গুটিয়ে ব্যবস্থা নিচ্ছেন কেন? ওর যদি কোমরে জোর থাকতো, সৎসাহস থাকতো, আমি দেখতাম যে উনি বলছেন নির্বাচন কমিশনের নির্দেশ আমি মানি না, সেটা করতে পারছেন না। গরম গরম কথা বলছেন। গরম গরম কথা বলা খুব সহজ, কিন্তু নির্দিষ্ট আজ পর্যন্ত এমন একটা কোনো কাজ দেখেছেন যেখানে মৌলিকভাবে তৃণমূল বিজেপির মধ্যে কোনো সংঘাত তৈরি হয়? মৌলিকভাবে জগদীপ ধনকরের বিরুদ্ধে কত বড় বড় বক্তৃতা করেছেন, যেই ইলেকশন হলো টুক করে জগদীপ ধনকরকে জেতাবার ব্যবস্থা করতে। দেখবেন বিহারে এসআইআর নিয়ে ওরা কিন্তু আসল মুভমেন্টে নেই, চেঁচামেচি করবে, ওই ওই করবে, আর আমরা সবাই পারি। ইলেকশন কমিশনের চেয়ারকে আমি রেসপেক্ট করি, কিন্তু বিজেপি ললিপপ খেলে আমি মানবো না। মমতার ললিপপ খেলে মানবে, বলছে যে বিজেপির ললিপপ খেলে মানবো না, কিন্তু মমতার ললিপপ খেলে মানবো। এই হচ্ছে ওদের বুদ্ধি বিবেচনা। 100 দিনের কাজে পরপর 4-5 বছর আমরা 1 নম্বরে ছিলাম, রাস্তা নির্মাণে আমরা 1 নম্বর ছিলাম। যারা সেলফিশ জায়ান্ট হাইলোটেড ভাইরাস তারা টাকা বন্ধ করেছে। ওরা কাজ না দেওয়ার ক্ষেত্রে 1 নম্বরে আছে। আমি তো কলকাতা হাইকোর্টে মামলা করে বলছিলাম 100 দিনের কাজ চালু করো, কেন চালু করলো না? রাজ্য সরকারের দায়িত্ব তো। আমি তো নিজে বলেছি, প্রকাশ্যে বলেছি, আজও বলছি, ওরা তথ্য দিক যে কোথায় কোথায় সঠিক কাজ হয়েছে, কেন্দ্র টাকা দিচ্ছে না, আমি আদায় করে দেবো। ভারতবর্ষে আদালত আছে, সংবিধান আছে। ওরা কেউ কিন্তু দেখবেন আপনার তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্ট চলে যাচ্ছে গভর্নরের বিরুদ্ধে, কেরল সরকার যাচ্ছে। কখনো দেখেছেন মমতা সরকারকে মোদী সরকারের বিরুদ্ধে কোনো মামলা সুপ্রিম কোর্টে করতে? আমি যে কথা বলছিলাম পয়সা লাগবে না, আমি করে দেবো। কখন ওরা লক্ষ লক্ষ টাকা দিয়ে তথাকথিত দামি দাম উকিল করছেন? যখন ওরা দুর্নীতিতে ফাঁসছেন, সেই দুর্নীতিটাকে বাজবার জন্য করছেন। এই যে শিক্ষা দুর্নীতির মামলা সুপ্রিম কোর্ট যাওয়ার কোনো দরকার ছিল? যদি সৎ হতো, কি বলতো, ঠিক আছে আমরা হাইকোর্ট বলে দিয়েছে, আমরা মেনে নিচ্ছি, এভাবে কাজ করবো, বলবো না। এনআরসি নিয়ে ফের বিজেপিকে আক্রমণে তৃণমূল নেত্রী, চক্রান্ত করলেও কোনো লাভ হবে না বলে চ্যালেঞ্জ। 5টা টিম নিয়ে বাড়ি বাড়ি সমীক্ষা করছে, সবকিছু নিয়ে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ। আচ্ছা, এনআরসির এই ধুয়োটা কে তুলেছিল বলুন তো? ভারতবর্ষের মাটিতে প্রথম অনুপ্রবেশের তত্ত্বটা কে কারা করেছিল? 2003 সালে মমতা। তখন করেছিল আরএসএস এর নির্দেশে। তার কারণ তখন বামফ্রন্ট সরকার ছিল, ভেবেছিল অনুপ্রবেশের গপ্প করে বামফ্রন্টকে বেকায়দায় ফেলবে। বিষ একবার ঢুকেছে, বিষক্রিয়া হতে সময় লাগে। আজকে যেখানে যেখানে বাংলা ভাষাভাষী মানুষেরা মার খাচ্ছেন, তার কারণ তাদের বলা হচ্ছে অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশের তত্ত্ব মমতা সৃষ্টি করেছিল। সবচেয়ে ক্ষতি মমতা করেছে বঙ্গ ভাষাভাষীদের। লাস্ট কোশ্চেন, আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে